মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন ও বাকি ৩ জনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নিরাপত্তার স্বার্থে আসামিদের রাতে মাগুরা আদালতে হাজির করে রিমান্ড শুনানি হয়। কতগুলা ধর্ষণ হচ্ছে এবং আমি দেখেছি আপনার ইদানিং খবরে দেখলাম যে বেবি আসিয়া, বেবি একটা, জানেন এগুলা আপনার কিছু মনে নিয়ে না, আমি মন খুলে একটা কথা বলতে চাই, শুনতে চাই না, অনেক সময় মনে হয় শুনলে নিতে পারি না। এগুলো কীভাবে বসে খবরটা শুনবো? এরকম নৃশংসভাবে এরকম নিকট আত্মীয়রা করেছে, এটা তো একটা উদাহরণ হতেই হবে, কোনো না কোনোভাবে আইনগত একটা শাস্তি হতেই হবে। মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন এবং বাকি ৩ আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মামলার শুনানি হয় মধ্যরাতে। এদিকে ধর্ষক নিপীড়নকারীদের কঠোর শাস্তির দাবিতে মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে আজও চলছে বিক্ষোভ। মাগুরার ঘটনায় আরো ৭ দিনের রিমান্ড চাইলেন আদালত। আইনজীবী যে তথ্য দিয়েছে মাগুরার ঘটনা নিয়ে, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রথমে একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এবার মাগুরার ঘটনা নিয়ে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি। ভিডিওতে যাবার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক হিসেবে এসেছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেওয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ, 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারবে। এদিকে ধর্ষণের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে টানা বিক্ষোভ চলছে মাগুরা, জামালপুর, ময়মনসিংহ, যশোর সহ দেশের বিভিন্ন জায়গায়। এর পিছনে কোনো শাস্তি দিচ্ছে না, এই কারণে আমাদের এই কাজে পথে নামা। আজকে এখানে আমরা এসেছি, আমার বক্তব্য আমি একটু কতগুলা ধর্ষণ হচ্ছে এবং আমি দেখেছি আপনার ইদানিং খবরে দেখলাম যে বেবি আসিয়া, বেবি একটা, জানেন এগুলা আপনার কিছু মনে নিয়ে না, আমি মন খুলে একটা কথা বলতে চাই, শুনতে চাই না, অনেক সময় মনে হয় শুনলে নিতে পারি না। এগুলো কীভাবে বসে খবরটা শুনবো? এরকম নৃশংসভাবে এরকম নিকট আত্মীয়রা করেছে, এটা তো একটা উদাহরণ হতেই হবে, কোনো না কোনোভাবে আইনগত একটা শাস্তি হতেই হবে। সর্বোচ্চ শাস্তি, এমন একটা শাস্তি হওয়া উচিত যেন এরকম খারাপ চিন্তা মাথায় আসার সাথে সাথে যারা আনবে ওরা টের পেয়ে যাবে যে এটা করলে আমারও একই শাস্তি হবে। সুতরাং এটা কোনোভাবেই করা উচিত না। আমি আরেকটা জিনিস চিন্তা করি, আমরা তো ধার্মিক লোক, আমাদের হিন্দু ভাই বোনরা হোক, আমরা মুসলমান আমরা হই, বৌদ্ধ ভাই বোনরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন, আমরা সবাই তো ধার্মিক। তো আমার জানতে ইচ্ছা করে যে আমরা এত ধার্মিক হওয়া সত্ত্বেও কিভাবে এটা আমরা করতে পারলাম? ওনাদের মাথায় ঢুকলাম যে একদিন আমরা চলে গিয়ে এটা আমাদেরকে উত্তর দিতে হবে, পার পাবো না আমরা কোনো দিন। ঠিক আছে, তাহলে তো এটার একটা বিচার হতেই হবে, কেননা এটা টু ক্রুয়াল, এটা বিভৎস, খুব বেশি রকম বিভৎস। এটা পৃথিবীতে এত ক্রাইম হয়, এইরকম বিভৎস তো আমি শুনিনি, যুদ্ধতেও এরকম বিভৎস শুনিনি। একটা ছোট্ট একটা বেবি, ও তো কিছুই বুঝে না, কি বলবো বলেন? 8 বছরের বাচ্চা, কি বলবো বলেন? এইরকম বিভৎস। তাই আমি ভাই আপনারা ক্ষমা করি না, আমি শুনলেও সরে যাই। আজকে সাংবাদিক ভাই বললেন দুটো কথা বলার জন্য, আমি কষ্ট নিয়ে বলছি, মনে এগুলো শুনতেও কষ্ট লাগে। আমি আম্মুজি লাইলাকে এগুলো কোনো কিছু দেখতে দিই না, ছোট বেবি তো, ওদের তো এগুলো শোনা উচিত না। আমরা বড়রা আমরাই ডিল করব সেটা নিয়ে।
বড়রা তো ডিল করতে পারি না, ভয় লাগে আমাদের এগুলো শুনলেই। খবর কাগজ খুলতেও ভয় লাগে, কোথায় না কোথায় কি হয়েছে, এই আর কি। কিন্তু লালাকে নিয়ে এই বিষয়টা নিয়ে ভাবেন কিনা কখনো? অবশ্যই। আমি হাতছাড়া তো হয়ে গেলে? না আমি তো কোনোভাবেই তো পরে বললাম, আমি ওকে স্কুলে যাওয়া আসা ছাড়া এখন আমি কোথাও নিয়ে যাই না। দু একজন ফুপুর বাসায় যাই, ওইটুকুই খেলতে যাওয়া, সমবয়সী ফুফাতো বোন চাচাতো বোনরা আছে দুই এক জায়গায়, ওইটুকুই। এর বাইরে আমি আপাতত কোথাও নিয়ে যাই না। এই যে ধর্ষকের পক্ষে যেসব আইনজীবী দাঁড়ায় বা দাঁড়ানোর চিন্তা করে, এই বিষয়টি কি বলবেন? না, আমি এভাবে বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদিও আমরা খবরে দেখি এটাই, আমাদের নিশ্চিত হতে হবে ওরাই এই কাজটা করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায্য বিচারের জন্য। যখন নাকি নিশ্চিত হয় যে ওরাই কাজটা করেছে, আমার মতে, আমি অত্যন্ত ব্যক্তিগত মতামত যে একজন আইনজীবী এসে প্রমাণ করতে চেষ্টা করছে সেটা করেনি, এর থেকে বিভৎস কিছু তো হতে পারে না, এর থেকে নিষ্ঠুর অমানবিক কিছু। সুতরাং আমার তো মনে হচ্ছে আইনে গণ্ডগোল আছে একটা, যে একটা একটা সমস্যা আছে। কারণ ওই যে বিভৎস কাজটা করেছে, তুমি কিভাবে প্রমাণ করতে এটা তো বিদেশিদের চিন্তাধারা, যে যে যাই হোক না কেন খারাপ। আমাদের ধার্মিক ভিত্তিক, কিন্তু এভাবে আমরা চিন্তা করি না। তুমি যদি করেই থাকো, এখন ম্যাচ করতে হবে তোমার সাজার সাথে তোমার ক্রাইমটা। হ্যাঁ, তুমি যে কাজটা করেছো সেটা তো তোমার সাজা কি পরিমাণ হবে সেটা ঠিক করতে হবে। তুমি নির্দোষ, সেটা তো কিভাবে এটা পক্ষে যাওয়া বলছে, আবার কারণ তো একটাই, আমরা তো জানি কেন বলছে আইনজীবীরা। না, টাকার জন্য এত নিচে নেমে গেলে তো হয় না আসলে। সমস্যা তো সেটাই। আমি আশা করি যে সংস্কারের সাথে সাথে আপনি অন্যান্য জায়গায় যাক, অন্যান্য মামলা যাক, কিন্তু এই বিষয়টাকে কিভাবে পসিবল? না, ওনারা যদি আসেনি, একটাই কারণ ওনারা আসতে পারেন যে সাজাটা যেন ওদের ক্রাইমের সাথে ম্যাচ করে, এবং এরকম ক্রাইমের ব্যাপারে তো সর্বোচ্চ সাজা ছাড়া উপায় নেই। সারা বিশ্ব নড়ে গেছে। এটা মানে কিভাবে হতে পারে এটা? আর আমাদের দেশের কি দুর্নামটা হলো। ছি 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 ছি। যেই বাংলাদেশের কথা ভাববে আমাদের দেশের পুরুষরা নাকি এরকম, আমাদের দেশের শ্বশুররা নাকি এরকম। কোথায় যাব বলেন? মানে কি করব? এই দেশ তো আমারও বাবার দেশ, আপনারও বাবার দেশ। একটা কিছু হতেই হবে। এটা কোনোভাবে আমরা যেন এটাকে ছাড় না দেই। সরকার 3 মাস সময় নিয়েছেন বললেও, যদি বলে থাকেন আসলেই, আমরা যেন কোনোভাবে যেন এটার ছাড় না দিয়ে ন্যায্য বিচার হতেই হবে। আমরা দেখছি কি বিচার চান আসলে ধর্ষকের? না, সর্বোচ্চ বিচার তো অবুঝ শিশু, দর্শক বড় হইলে সেটা আরেক বিষয় ছিল। না, সর্বোচ্চ বিচার তো অমানবিক পাশবিক আচরণ। না, আসলে সর্বোচ্চ বিচার তো দুটো আছে। বাবা হিসেবে, কন্যা সন্তানের বাবা আপনি। না, আমার মনে হয় এটা তো মৃত্যুদণ্ড ছাড়া তো আমি বুঝছি না কিভাবে হতে পারে অন্য কোনো সাজা। এবং আমরা এত খারাপ হয়ে গেছি কিছু জায়গায় আমাদের দেশে, যে ওরকম একটা সাজা না দিলে আমার মনে হয় অন্যরা ভাববে ঠিক আছে 20 বছরও জেল, বের হয়ে চলে আসবো কোনো এক সময়। এই চিন্তা যেন মাথায় না থাকে। এবং একটা দিক দিয়ে মনে শান্তি পেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকারও বলেছেন এটা জামিনযোগ্য না। এটা একটু শান্তি পেয়েছি, যারা কোথাও পালাতে পারবে না সেই সুযোগ নাই, এই আর কি। আমি দোয়া করি ওনাদের পরিবারের জন্য, বেবিটা রুহের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করি আমি। আপনারা দোয়া করেন। ও মৃত্যুর আগে জেনেও যেতে পারলো না যে তার শাস্তিটা যেতে পারলো না মৃত্যুর আগে। আমাদের এই যে আইনের ফাঁক দিয়ে, মানে ফাঁক ফোকর পেয়ে কিন্তু দর্শকরা বেরিয়ে যায়। এটা পর্যন্ত কোনো দর্শকের মানে যথাযথ শাস্তি কিন্তু আমরা দেখিনি আমরা। এবং সুতরাং আমার একটা প্রশ্ন আছে, যারা এটা বিচার করছেন ওনারা কি এতই সহানুভূতিশীল ধর্ষকের প্রতি? এটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন, আমি এতই সহানুভূতিশীল এরকম একটা ক্রুয়াল পৈশাচিক কাজের ব্যাপারে, এটা তো কোনোভাবে ছাড় দেওয়া যায় না। আপনি কি টেনশনে থাকেন? হ্যাঁ, অবশ্যই টেনশনে থাকি। কোন বাবা থাকবে না বলেন? না, আমি তো এই ঘটনার পর থেকে তো সম্পূর্ণ ছেড়ে দিয়েছি বাইরে যাওয়া। না, ওটা হবে না। ও বাসায় থাকে, গুটি কয়েক আত্মীয় স্বজন আছে, ওখানে যাওয়া আসা করি আমরা। ওর বান্ধবীরা আমি বলি তোমরা চলে আসো, ওদের বাবা আমাদের, আপনারা চলে আসেন বাসায়, কোনো অসুবিধা নেই। ডে স্পেন্ড সারাদিন কাটিয়ে যান বাচ্চার সাথে, কোনো অসুবিধা নেই। ইফতার খেয়ে যান, আসেন। না, ওইটা কোথাও যাবে না। ও আমার দৃষ্টির বাইরে থেকে। আমি 7 সমুদ্র না, আমি এই বাবা 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাচ্চাকে নিয়ে এসেছি। এরকম একটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার জন্য এটা কোনোদিন হবে না। নিরাপদ ফিল করেন কিনা আসলে মেয়ে বাচ্চা নিয়ে আমি তো বুঝছি না কিভাবে কোনো মারাও কিভাবে নিরাপদ বোধ করবেন এই অবস্থায়। আমি তো সন্ধ্যার পরে বাসা থেকে বের হই না ও কারণে, একেবারেই। ভালো জায়গায় থাকলে বের হওয়া অনেক দুশ্চিন্তা হয়, বিশেষ করে মেয়ে বাচ্চাকে নিয়ে। লালা এখনও স্কুল চলছে, ওর বন্ধ হয়নি। গেলে আমি ওই একেবারে সোজা বাসায় নিয়ে চলে আসি।
অনেক পরিকল্পনা ছিল, আপনাদের অনেকের শহরে যাব, পরিকল্পনা ছিল দিনাজপুর যাব বাচ্চাকে নিয়ে, কুষ্টিয়ায় যাব, রাজশাহী যাব। শুনেছি আপনাদের রাজশাহী নাকি অনেক সুন্দর পরিষ্কার জায়গা, ভাবছিলাম যাব। নোয়াখালী যাওয়ার পরিকল্পনা ছিল, চট্টগ্রাম যাব সেটাও পরিকল্পনা ছিল। কোথাও যাওয়া হচ্ছে না, কারণ আমি ভাবি বাচ্চাকে নিয়ে গেলাম, গাড়ি থেকে নামলাম কোনো গ্রামে, ও তো গ্রাম মারাত্মক পছন্দ করে, ও পারছে না গ্রামে গিয়ে মানে রাস্তায় লুটাপুটি করে আর কি ওরকম। তো নিয়ে গেলাম, ওখানে যদি ধরেন 10 জন জঙ্গি চলে আসলো, আমি কোথায় যাব তখন? কেউ তো সাহায্য করার নেই, কি হবে? যেরকম শুনলাম, যেহেতু আমাদের স্কুলও মোহাম্মদপুরে, এখানে বেবিদের স্কুল, কিন্ডার গার্ডেন মোহাম্মদপুরে, আমাদের স্কুলে শিক্ষকরাই, ওনারা সব মহিলা শিক্ষক, ওনারাই বললেন যে একজন নাকি চোখের সামনে আসার দেখলেন ছিনতাই হচ্ছে, কেউ সাহায্য করলো না মানুষটাকে। তো আমি কোত্থেকে, আমার তো তেমন ক্ষমতাও নেই, এমন না কাউকে চিনিও, তাই নিরাপত্তাহীনতায় তো আমাদের জনগণ ভুগছে, কোনো সন্দেহ নাই। সেটা নিয়ে যাওয়ার কোনো সুযোগ না নিয়ে যাওয়ার। সম্মানিত ভিউয়ার্স, এই যে কথাগুলো শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।